আমি জানি দীপা তোমার খারাপ লাগছে, কেন খারাপ লাগছে সেটাও জানি, সেটাই তো স্বাভাবিক। আমি তোমায় রিকোয়েস্ট করছি, সত্যি বলছি, আমি যা করছি বাচ্চাটার কথা ভেবে করছি, ওকে বাঁচানোর জন্য করছি। আশা করি তুমি আমাকে এটুকু বুঝবে। আমি বুঝি ডাক্তারবাবু, বুঝছি, কিন্তু তারপরেও আমি তো একটা মানুষ, আমারও তো দিনের শেষে মনে হয় আমি যেমন আপনাদের কথা ভাবি তেমন আমার কথাও কেউ। ডাক্তারবাবু, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আপনি আবার আমার থেকে অনেক দূর। স্যার, 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 বাচ্চাটা কেমন করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি চলুন, বাচ্চার মা আপনাকে ডাকছে। হ্যাঁ, দীপা বলছি, বাচ্চারা বোধহয় কিছু সমস্যা হয়েছে, আমি দেখে আসছি একটু। হ্যাঁ, আসছি। কি হয়েছে বেবির? সূর্য, আসলে আমার মনে হচ্ছিল ওর কিছু একটা সমস্যা হচ্ছে, মানে ওর কোথাও একটা কষ্ট হচ্ছিল, জানিস তো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোকে ডেকে পাঠালাম। এখন বেটার আছে, তুই যা সূর্য। সেটা আমাকে বুঝে নিতে দে। বুঝে তো তোকে নিতেই হবে সূর্য। তোর আর দীপার অমর প্রেম কাহিনী বুঝে নিতেই আমার এই ট্রাম্প কার্ড এসেছে। এবার তুই কি করবি সেটাই দেখা। ইজ ফাইন। সূর্য, আমার একটা কথা রাখবি প্লিজ? কি? তুই আমাদের অন্য কোথাও একটা রেখে আয় সূর্য, নার্সিং হোম টাইপস। হঠাৎ এসব কথা কেন উঠছে? সূর্য, আমি জানি তুই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিস, আর সেটা শুধু আমার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোকে চাই, তোকে ভালোবাসি, কিন্তু এরকম ভাবে তোকে পেতে হবে আমি সেটা জীবনেও চাইনি। ট্রাস্ট মি। মিশকা, এখন থাক না এসব কথা, প্লিজ। না, তুই বিশ্বাস কর, আমি সত্যি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। এখন এসব কথা থাক, বাচ্চাটা যতদিন না সুস্থ হচ্ছে এখানেই থাক, কোথাও যাওয়ার দরকার নেই। আগে বেবিটা সুস্থ হোক। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ ফর বিং সো কাইন্ড। আর দেখ, আমি তোর সাথে কি করলাম। আসলে আমি ভেবেছিলাম যে তুই আমাকেও ভালোবাসবি। আমি ভাবতাম যে তোর পাশে শুধু আমাকে মানায়, অন্য কাউকে না। আমি চাইতাম তুই নিজে থেকেই দীপার থেকে আলাদা হয়ে যাস। তুই কি চেয়েছিলি আর তুই কি চাসনি সেটা জানতে আমি বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। আর সেটা নিয়ে কথা বলা তো দূরে থাক। আর রইল বাকি আমার আর দীপার কথা। আমরা একসাথে আছি, ভালো আছি, সুখে আছি। দ্যাট ইজ এনাফ ফর আস। আর চাইলেও কেউ আমাদের মধ্যে আসতে পারবে না, যতই চেষ্টা করো। রেস্ট নে। আপনি মানে এখানে খাবেন কেন, কি হয়েছে? না মানে ভালো জায়গা না, মানে আপনার মতো একজন এখানে অভ্যেস নেই তো দাদা। কি করবো বলো, আমি তো বললাম রেস্টুরেন্টে যাই, তুমি যাবে না। আমি সেখানে কি একা খাবো তা কখনো হয়? কি দেবো, কি খাবে বলো? আপনার যা ইচ্ছে অর্ডার করুন। ওনারা কি খাচ্ছেন? রুটি তরকারি। তাই দিয়ে দিন। বসো বসুন বসুন বসুন। আরে বসো। এসে থেকে দাদা কাঠি আইসক্রিম এত সব খাবার দাবার সব চলছে, আমার ভয় করছে আপনার পেট টেট না খারাপ করে। আরে দূর, এসব খাবারের জন্য কবে থেকে আমার পেট হাঁকুপাকু করছে তুমি জানো? তুমি একদম টেনশন করো না, আমার পেটে সব সয়। এই তো নাও ভুবন, থ্যাংক ইউ। খাও খাও।
কোনো কথা হবে না। দাদা একটা কথা বলবো? বলো বলো। আপনি বিয়ে করবেন না? কি কেলেঙ্কারি! খাওয়া দাওয়ার মতো একটা ভালো জিনিস করছি, তার মধ্যে বিপদের কথা কেন বললে বলো তো? যবে থেকে আপনি আসবেন সবাই শুনেছে, পাড়ার লোকেরা, ঘটক সবাই আমাকে ফোন করছে। মেয়ের বাবারা তো রাস্তায় ধরে জিজ্ঞেস করছে যদি আপনার সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়া যায়। এরকম ব্যাপার? তাহলে তুমি ওদেরকে বলে দিও যে এই জন্মে তো অপেক্ষা করে আর কোনো লাভ নেই, বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা, এই যে আপনি একা একা বাড়িতে আছেন, আপনার কষ্ট হয় না? মনে হয় না কেউ যদি আপনার সাথে থাকতো? যে কেউ থাকলে তো আর হবে না ভুবন। কাউকে কাউকে আপনার পছন্দ দাদা? ও বুঝেছি, সে আপনাকে ঠকিয়েছে। রে বাপ, এই তুমি কি কোনো রকম গোয়েন্দা টোয়েন্দা নাকি বলো তো? সরি দাদা। আরে না না, সরি বলার কিছু নেই, তুমি তো তাকে চেনো না। আসলে না, সে আমায় ঠকায়নি। ইনফ্যাক্ট ঠকানো কাকে বলে সেটা সে জানেও না। সে তেমন মানুষই নয়। আপনার মতো একজন মানুষকে ফিরিয়ে দিতে পারলো? সে হয়তো জানেও না আমার তার প্রতি এমন মনে হয়। মানে কখনো তাকে এইসব কথা সামনাসামনি বলা হয়নি তো, তাই বোধহয়। তাই জন্য আপনি মনে মনে ভালোবাসেন? আপনি তাই জন্যই? কেন, এরকম হয় না বুঝি? হ্যাঁ, তার নাম কি? দীপা। ও, এইবার বুঝেছি কেন আপনি ওইভাবে পুরনো বাড়িটা খুঁজছিলেন। হ্যাঁ, সেই জন্যই তার নাম আপনার মুখে আনতেই আপনার গলাটা একেবারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, আমি ওই বাড়ি খুঁজে বার করবই। কি জানেন তো দাদা, মন থেকে কাউকে চাইলে না, সে আপনার হবেই। দাঁড়াও দীপা। দীপা দেখো, আমি আমি জানি যে তোমার আমাদের উপর রাগ হয়েছে, অভিমানও হয়েছে। না মা, আমার কারোর উপর রাগ হয়নি। তাহলে এভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছ কেন? রাগ বলুন, অভিমান বলুন, সবটাই আমার ভাগ্যের উপরে হচ্ছে। আমি আজ অব্দি শান্তি পেলাম না শুধু আমার কপালের জন্য। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন না মা, আর কোনোদিন বুঝবেনও না। এটা তুমি কি বলছো দীপা? আমি ঠিক বলছি মা, আপনি কোনোদিন কখনো আমার মতো পরিস্থিতিতে পড়েননি, তাই আমার অবস্থাটা কি আপনি বুঝতে পারবেন না, সত্যি বুঝতে পারবেন না। ঠিকই বলছো, তোমার মতন পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়িনি, কিন্তু তুমি তো সব বুঝো। লজিকের বাইরে বেরিয়ে গিয়ে ইমোশনকে তুমি প্রাধান্য দাও। একবার মনের ভেতরটা ঝেঁকে দেখো না, তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমি শুধু তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। বলুন। দেখো দীপা, আমি জানি যা হচ্ছে সেটা মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু এটা শুধু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। কিছুটা সময়ের জন্য তুমি যদি একটু মেনে নাও তাহলে হয়তো। আপনি কথা বলছেন মা? আপনি যে মা আমার আত্মসম্মানের লড়াইয়ে সব সময় আমার পাশে ছিল, সেই মা এই কথা বলছে? একটু শান্ত হও দীপা। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা জন্মেছে, তাই আমি ভাবলাম তোমার সাথে কথা বলে। আমি সত্যি বড় ক্লান্ত, আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর কেনই বা বারবার আমাকে সবটা বুঝতে হবে, বলতে পারেন? দীপা, তুমি এভাবে কেন বলছো? তুমি তো একজন মা। তুমিও তো একজন মা, তবে তার আগে তুমি একজন মেয়ে, বড় বৌমাও তাই। রবি, তুমি এখন কি বোঝাতে চাইছো আমাকে বলবে? বোঝাতে চাইছি যে বাড়িতে এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এবং তোমার বড় ছেলে মিশকা এবং তার সন্তানকে
এই বাড়িতে নিয়ে এসে তুললে, তারপর বড় বৌমাকে বলছো বোঝার চেষ্টা করতে। আচ্ছা আচ্ছা, ঈশ্বর না করুন, ঠাকুর না করুক, আমাদের সন্তান পালকের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো, তাকেও কি তুমি এই একই কথা বলতে বলতে একটু বোঝার চেষ্টা করো, একটু একটু অ্যাডজাস্ট করতে বলতে? দেখার ইচ্ছে আমারও নেই, কিন্তু ওই ছোট্ট জন্মেছে একটা শিশুকে নিয়ে আমরা কি করতাম? বাইরে রাস্তা ফেলে দিয়ে আসতাম। আপনি তো অন্য কোথাও ব্যবস্থা করতে পারতেন। দীপা, 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 তুমি বিপিতে খাচ্ছে, চলো আমরা ওর কাছে যাই। না, রূপা যাবে না, ও চাটি আছে বুঝলে, নইলে আমরা ভাইটাকে বলে আসতাম আমরা তোমাকে খুব ভালোবাসি। এবার বইয়েই গেছে ওকে ভালোবাসতে। তুমি এমন করে বলো না, দেখো তো একটুখানি দেখো, আমরা ওর সাথে খেলছি না, কথা বলছি না, আদর করছি না, কত দুঃখ হচ্ছে, কত কাঁদছে। ও কাঁদুক, তুমি দেখো, তুমি এরকম বলো না, দেখো ও তো ছোট্ট একটুখানি। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে মিশকা। সিস্টার, সিস্টার, আমি একটু স্নানে যাচ্ছি, হ্যাঁ, বেবিকে দেখে রেখো।